কয়েকদিন থেকে আমি একদমই কিছু খেতে পারছি না, কারণ অতিরিক্ত গরমে আমি খাবারের কোনো টেস্ট পাই না। মুখের হারিয়ে যাওয়া স্বাদকে ফিরিয়ে আনার জন্য আজকে বাসায় লাল লাল করে রান্না করেছিলাম লইটা শুটকি ভুনা। সো হ্যালো এভরিওয়ান, আমার অনেক বন্ধুদের আমার প্রতি কমপ্লেন, সেটা হচ্ছে আমার বাসায় কি কোনো পার্টি নেই বা আমার কি থালা বাসন নেই, আমি মাটিতে বসে মাটিতে রেখে কাটাকাটি করি, রান্না করি। আমার সেই বোনগুলোকে জাস্ট একটা কথাই বলবো, আপনারা ঠিকই বলেছেন, আমার আসলে হাড়ি পাতল অনেক কম। এটা বুঝতে হবে আমার নতুন সংসার। 7 মাসে একটা মেয়ে কতটা সংসার গোছাতে পারে এটা আমার জানা নেই। তার মধ্যে আমি সম্পূর্ণ একা। এখানে আমার শ্বশুর বাড়ির লোক নেই, বাবার বাড়ির লোক নেই যে আমাকে একটু শিখিয়ে দিবে। তাছাড়া আপনারা জানেন আমি ওয়ার্কিং ওমেন, আমি সংসারের কাজের পাশাপাশি বাহিরে কাজ করি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি মাটিতে বসে কাটতে অনেক বেশি পছন্দ করি। এটাই তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, তাই না? অ্যাকচুয়ালি ছুরি দিয়ে কাটা, চামচ দিয়ে খাওয়া এটা আমাদের দেশীয় কালচার না। যারা চাকু দিয়ে কাটে, কাটা চামচ দিয়ে খাবার খায় তারা ডেফিনেটলি অনেক ভালো, কিন্তু কেউ যদি না করে এগুলো, এর মানে এই না সেই মানুষটা গ্রামে খ্যাত বা এই মানুষটা এটা পারে না বা এই মানুষটা এটা নেই। এগুলো বলা বা ভাবা আপনার বোকামি হবে। আমরা সবাই সবকিছুই পারি বা পারবো, কিন্তু আপনার দেখতে হবে আমরা অভ্যস্ত কিসে, কি দেখে আমরা বড় হয়েছি। আমি মাটিতে বসে কাটাকাটি করার জন্য অসংখ্য মানুষ আমাকে পছন্দ করে, এটা আপনার বুঝতে হবে। যাই হোক, বাজার থেকে 100 গ্রাম লইটা শুটকি কিনেছি মাত্র 140 টাকা দিয়ে। ভাইরে ভাই, মনে হচ্ছিল শুটকি কেনার চেয়ে মাছ কিনে খাওয়া অনেক ভালো ছিল। তারপরে বাজার থেকে শুটকি কিনলে অনেক রিস্ক থেকে যায়, মাঝে মাঝে শুটকি গুলো অনেক পচা হয়। ও সরি, শুটকি তো পচা মাছ। জানি না গাইস, শুটকির চেয়ে আরো গন্ধটা অনেক ভয়ঙ্কর লাগে। যাই হোক, প্রথমে শুটকি মাছগুলো খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি, তারপর গরম পানিতে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি, যাতে কোনো রকম গন্ধ বাসনা খাওয়ার সময় আমাকে স্পর্শ করতে না পারে। তারপরে বলবো লাভ নেই, আপনি যতবারে শুটকি রাঁধুনি হন না কেন, শুটকি খাওয়ার সময় একটু গন্ধ লাগবেই। তারপরে আমি